এখানে চাপিলা মাছ নিয়ে নিলাম, চাপিলা মাছ ভাজি করব। এখানে গরুর মাংস নিলাম, এখানে আলু পেঁপে কেটে নিলাম, গরুর মাংস দিয়ে রান্না করব। এখানে লতি নিলাম, লতিগুলো সিদ্ধ করব ভর্তা বানানোর জন্য। ভাত বসিয়ে দিলাম, এখন মাছগুলো ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হোক এই ফাঁকে মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। একটু একটু করে মশলাগুলো মেখে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই মশলাগুলো মেখে মাছগুলো দিয়ে দিব। এখন ওই মশলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো মশলার সাথে মেখে রাখবো। এদিকে মাছের একটু ভাজা হয়ে গেছে, এখন একটু দিয়ে দিলাম। এগুলো একটু মশলা করে ভেজে নেব। এই মশলা করে ভাজি করলে অনেক মজা লাগে খেতে। এই যে ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিলাম। ওই তেলে মেখে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ফ্রোজেন করা ছিল, এগুলো দিয়ে দিলাম। এখন জাল করবো এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে, এখন ভাজি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু মিক্স করে নিলাম এগুলোর সাথে। এভাবে ভাজি করলে অনেক মজা লাগে খেতে, পেঁয়াজগুলো দিয়ে। ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। মাছ ভাজি রেডি। এখন মাংস রান্না বসিয়ে দিব। সব মশলা দিয়ে দিলাম মাংসে। এদিকে ভাতও ভালো বেশি গেছে। এই মাংসগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ মেখে নিব। মাখা হয়ে গেছে, এখন একটু কষিয়ে নেব, ভালোভাবে কষাবো। কষানো হয়ে এসেছে, এখন অল্প করে পানি দিয়ে দিব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিব। এখন লতি সিদ্ধ বসিয়ে দিব। এই মাংস কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এদিকে লতিগুলো একটু নেড়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে মাংস কষানো হয়ে এসেছে, আরেকটু কষিয়ে নিব। আরেকটু কষিয়ে আলু পেঁপে দিয়ে দিব। দিয়ে দিলাম আলু পেঁপেগুলো, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে, কষানো হয়ে এসেছে, আর একটু কষিয়ে নিব। এদিকে লতিগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম। এগুলো তো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। এখন বাটার পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। এদিকে মাংস কষানো হয়ে এসেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিব। 2-3 সিটি দিয়ে নামিয়ে নেব। প্রেশার কুকারে রান্না করলে সময় কম লাগে। এই যে মাংস রান্না হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন একটা কড়াইতে ঢেলে নিব। কড়াইটা ঢেলে একটু জাল করে নিব। মাংস রান্না হয়ে এসেছে, নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে মাংস রান্নাটা, নামিয়ে নেব। এখন মাংস রান্না রেডি, রান্না কমপ্লিট। দুপুরে কাজকর্ম সেরে এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নিব। রান্নাগুলো কিন্তু অনেক মজাই লাগছে খেতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।